আপনি কি সত্যিই ট্রেডিং করছেন নাকি শুধু নিজের অজান্তেই গ্যাম্বলিং করছেন? এই প্রশ্নটা শুনতে খুব সাধারণ লাগলেও বাস্তবে বেশিরভাগ মানুষ এই দুটোর পার্থক্যই বুঝতে পারে না। কারণ বাইরে থেকে দুটো জিনিস একই রকম দেখায়। দুটোতেই টাকা লাগানো হয়, চার্ট দেখা হয়, লাভ লস হয়, এক্সাইটমেন্ট থাকে। কিন্তু ভিতরের মাইন্ডসেট, ডিসিশন, কন্ট্রোল আর পারপাস, এই জায়গাগুলোতেই সবচেয়ে বড় পার্থক্য লুকিয়ে আছে। একজন ট্রেডার যখন ট্রেড নেয় সে রিস্ক ক্যালকুলেট করে, কিন্তু একজন গ্যাম্বলার যখন টাকা লাগায় সে শুধু আশা করে। আর এই আশা আর হিসেবের মাঝে ছোট্ট পার্থক্যটাই অনেক মানুষের অ্যাকাউন্ট শেষ করে দেয়। ভাবুন তো, আপনি একটা ট্রেড নিলেন। কেন নিলেন? কারণ ক্যান্ডেল গ্রিন ছিল, কারণ টেলিগ্রাম গ্রুপ বলেছিল, কারণ মার্কেট সাডেনলি আপ যাচ্ছিল, নাকি কারণ আপনার নিজের একটা টেস্টেড সেটআপ ছিল? এই প্রশ্নের উত্তরই বলে দেবে আপনি ট্রেডিং করছেন নাকি গ্যাম্বলিং। আজকের দিনে সোশ্যাল মিডিয়া এমন একটা ইলিউশন তৈরি করেছে যেখানে সবাই মনে করছে ট্রেডিং মানে কুইক মানি। 2 মিনিটে প্রফিট স্ক্রিনশট, লাক্সারি লাইফস্টাইল, স্পোর্টস কার, বিগ প্রফিট, এই সব দেখে মানুষ ভাবে ট্রেডিং মানে শর্টকাট। কিন্তু সত্যি হলো, শর্টকাট মেন্টালিটি নিয়ে মার্কেটে ঢুকলে মার্কেট আপনাকে শর্টকাটে অ্যাকাউন্ট জিরো করে দেবে। একজন ট্রেডার মার্কেটে আসে এক্সাইটমেন্টের জন্যে, একজন ট্রেডার মার্কেটে আসে কনসিস্টেন্সির জন্যে। এই দুই মাইন্ডসেট আকাশ পাতাল আলাদা। ক্যাসিনোতে মানুষ কেন যায়? কারণ সেখানে আনসার্টেনিটি আছে। মানুষ ভাবে হয়তো আজ জিতে যাব। ঠিক একই চিন্তা যখন আপনি চার্টে নিয়ে আসেন তখন ট্রেডিং আর গ্যাম্বলিংয়ের বাউন্ডারি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। অনেক মানুষ ট্রেড নেওয়ার আগে অ্যানালিসিস করে না, রিস্ক দেখে না, স্টপ লস মানে না, শুধু এন্ট্রি নেয় কারণ তার মনে হচ্ছে মার্কেট উঠবে। এই মনে হচ্ছে শব্দটাই গ্যাম্বলিংয়ের শুরু। ট্রেডিং কোনো প্রেডিকশন গেম না, এটা প্রবাবিলিটি গেম। এখানে কেউ ফিউচার জানে না। বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডাররাও ফিউচার প্রেডিক্ট করতে পারে না, তারা শুধু প্রবাবিলিটি ম্যানেজ করে। তারা জানে সব ট্রেড উইন করবে না, কিন্তু ওভারঅল সিস্টেম প্রফিটেবল হবে। আর গ্যাম্বলার কি ভাবে? এই ট্রেডটা অবশ্যই প্রফিট দেবে। এই সার্টেনিটি অ্যাডিকশনটাই অ্যাকাউন্ট শেষ করে দেয়। ধরুন আপনি 3টে ট্রেডে লস করলেন, এরপর কি করেন? যদি আপনি রিভেঞ্জ নিয়ে লট সাইজ বাড়িয়ে দেন, ইমোশনাল হয়ে ট্রেড নেন, তাহলে আপনি ট্রেডিং করছেন না, আপনি ইমোশনালি গ্যাম্বলিং করছেন। কারণ ট্রেডার লস অ্যাকসেপ্ট করে, গ্যাম্বলার লস চেজ করে। মার্কেটে সবচেয়ে ডেঞ্জারাস মানুষ সে না যে কিছু জানে না, সবচেয়ে ডেঞ্জারাস সে যে ভাবে সে সব জানে, কারণ তখন ইগো ডিসিশন নিতে শুরু করে। অনেক মানুষ বলে আমি মার্কেট ফিল করতে পারি, কিন্তু মার্কেট কোনো মানুষের ফিলিং ফলো করে না। মার্কেট কারো ইমোশন রেসপেক্ট করে না। আপনি স্যাড, অ্যাংরি, এক্সাইটেড না কাম, মার্কেটের কিচ্ছু যায় আসে না। ট্রেডিংয়ে ডিসিপ্লিন প্রফিটের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ডিসিপ্লিন ছাড়া প্রফিট টিকবে না। একজন গ্যাম্বলার দ্রুত প্রফিট চায়, একজন ট্রেডার দীর্ঘমেয়াদে সার্ভাইভ করতে চায়। আপনি যদি প্রতিদিন শুধু প্রফিট অ্যামাউন্ট নিয়ে ভাবেন, তাহলে আপনি স্লোলি গ্যাম্বলিং মাইন্ডসেটে ঢুকে যাচ্ছেন, কারণ তখন প্রসেস ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, শুধু মানি ভিজিবল থাকে। আর যখন মানি ফোকাস হয়ে যায় তখন ফিয়ার আর গ্রিড মাইন্ড কন্ট্রোল করতে শুরু করে। একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করুন, গ্যাম্বলার সবসময় বড় জেতার গল্প বলে, কিন্তু ট্রেডার ছোট ছোট কন্ট্রোল উইন নিয়েও শান্ত থাকে। কারণ ট্রেডার জানে সার্ভাইভাল ফার্স্ট। মার্কেটে সার্ভাইভ করাটাই সবচেয়ে বড় স্কিল। অনেক মানুষ লেভারেজ ব্যবহার করে নিজের অ্যাকাউন্ট এক্সপ্লোর করে ফেলে। কেন? কারণ তাদের ফোকাস থাকে ফাস্ট মানি। তারা ভাবে একটা বড় ট্রেড নিলেই লাইফ চেঞ্জ। এই চিন্তাটাই কাসিনো মেন্টালিটি। ট্রেডিং কখনো লাইফ চেঞ্জিং শর্টকাট না, এটা বোরিং কনসিস্টেন্সি। যখন আপনি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন, স্টপ লস রাখেন, ওভার ট্রেড করেন না, তখন ট্রেডিং বোরিং লাগে। কিন্তু ফানি ব্যাপার হলো বোরিং ট্রেডিংই প্রফিটেবল ট্রেডিং, আর এক্সাইটিং ট্রেডিং বেশিরভাগ সময় ডিস্ট্রাকটিভ হয়। আপনি যদি ট্রেড নেওয়ার সময় হার্টবিট ফাস্ট হয়ে যায়, যদি ক্যান্ডেল মুভ দেখলেই প্যানিক হয়, যদি প্রতি সেকেন্ডে পিএনএল চেক করেন, তাহলে বুঝবেন ইমোশন কন্ট্রোল নিচ্ছে। ট্রেডার চার্ট দেখে কাম থাকে, গ্যাম্বলার চার্ট দেখে ইমোশনাল রোলার কোস্টারে উঠে যায়। অনেকেই বলে ভাই আজ মার্কেট খুব ক্লিন লাগছে, তারপর র্যান্ডম এন্ট্রি নেয়। ক্লিন মার্কেট বলে কিছু নেই, শুধু ডিসিপ্লিনড এক্সিকিউশন আছে। আপনি কি কখনো নিজের ট্রেড জার্নাল লিখেছেন? যদি না লিখে থাকেন তাহলে আপনি নিজের বিহেভিয়ার ট্র্যাক করছেন না, আর বিহেভিয়ার ট্র্যাক না করলে ইমপ্রুভমেন্ট ইম্পসিবল। প্রফেশনাল ট্রেডার নিজের ভুল অ্যানালাইজ করে, গ্যাম্বলার শুধু নেক্সট ট্রেড খোঁজে। আরেকটা বড় সাইন আছে, যদি আপনি লস অ্যাকসেপ্ট করতে না পারেন তাহলে ট্রেডিং আপনার জন্য ডেঞ্জারাস হয়ে যাবে। কারণ মার্কেটে লস নর্মাল, এটা বিজনেস এক্সপেন্সের মতো। একটা দোকান চালাতে যেমন রেন্ট লাগে, এমপ্লয়ি লাগে, ইলেকট্রিসিটি বিল লাগে, ঠিক তেমন ট্রেডিংয়ে কন্ট্রোলড লস লাগে। কিন্তু গ্যাম্বলার লসকে ইনসাল্ট মনে করে। সে ভাবে মার্কেট আমার বিরুদ্ধে গেছে। আসলে মার্কেট কারো বিরুদ্ধে যায় না, মার্কেট শুধু ইমোশন এক্সপোজ করে।
আপনার ভিতরে গ্রিড থাকলে মার্কেট সেটা বের করে আনবে, ভিতরে ইমপেশেন্স থাকলে সেটাও বের হবে, ভিতরে ফিয়ার থাকলে সেটাও সামনে আসবে। ট্রেডিং আসলে মানি গেম না, এটা সেলফ কন্ট্রোল গেম। অনেক সময় মানুষ একটা প্রফিটেবল ট্রেডের পর নিজেকে জিনিয়াস ভাবে, তারপর বিগার পজিশন নিয়ে সব হারায়, কারণ প্রফিট কনফিডেন্স দেয় কিন্তু ওভার কনফিডেন্স ডিস্ট্রয় করে। একজন ট্রেডার জানে একটা ট্রেড কিছু প্রুভ করে না, 100 ট্রেডের কনসিস্টেন্সি ম্যাটার করে। আর গ্যাম্বলার ভাবে এইবার জ্যাকপট। আপনি যদি স্ট্র্যাটেজি বারবার চেঞ্জ করেন, আজ ইন্ডিকেটর, কাল অন্য সেটআপ, পরশু অন্য মেন্টার, তাহলে আপনি সিস্টেম বিল্ড করছেন না, আপনি হোপ চেজ করছেন। হোপ কোনো স্ট্র্যাটেজি না। মার্কেটে সার্টেনিটি খুঁজতে গেলে ফ্রাস্ট্রেশন বাড়বে, কারণ এখানে আনসার্টেনিটি পার্মানেন্ট। ট্রেডার আনসার্টেনিটি অ্যাকসেপ্ট করে, গ্যাম্বলার আনসার্টেনিটি ডিনাই করে। একজন ট্রেডার এন্ট্রির আগেই জানে কোথায় এক্সিট করবে, কিন্তু গ্যাম্বলার শুধু এন্ট্রি নিয়ে এক্সাইটেড থাকে, কারণ গ্যাম্বলার প্রফিট ড্রিম দেখে, ট্রেডার রিস্ক দেখে। যখন আপনি ট্রেড মিস করেন তখন কি করেন? কাম থাকেন নাকি ফোমো নিয়ে র্যান্ডম এন্ট্রি নেন? এই রিয়াকশনটাই বলে দেয় আপনার মাইন্ডসেট কেমন। ফোমো হলো গ্যাম্বলিং সাইকোলজির ফিউল, কারণ তখন আপনি লজিক না ইমোশন ফলো করছেন। সোশ্যাল মিডিয়া এই প্রবলেম আরও বাড়িয়ে দিয়েছে। সবাই শুধু উইনিং ট্রেড দেখায়, কেউ স্লিপলেস নাইট দেখায় না, ইমোশনাল ব্রেকডাউন দেখায় না, ব্লোন অ্যাকাউন্ট দেখায় না। ফলে নতুন মানুষ ভাবে সবাই প্রফিট করছে, শুধু আমি পিছিয়ে আছি। আর এই কম্প্যারিজন থেকেই ইম্পালসিভ ট্রেডিং শুরু হয়। একটা কথা মনে রাখবেন, মার্কেট কোথাও পালাচ্ছে না। আজ মিস করলে কাল সুযোগ আসবে, কিন্তু অ্যাকাউন্ট জিরো হয়ে গেলে অপরচুনিটি দেখার ক্যাপিটাল থাকবে না। ক্যাপিটাল শুধু টাকা নয়, মেন্টাল ক্যাপিটালও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। যখন আপনি কন্টিনিউয়াসলি ইমোশনাল ট্রেড নেন, তখন আপনার কনফিডেন্স ভেঙে যায়, ডিসিশন কোয়ালিটি নষ্ট হয়। একজন ট্রেডার নিজের মেন্টাল স্টেট প্রোটেক্ট করে, কারণ টায়ার্ড মাইন্ড ভালো ডিসিশন নিতে পারে না। আর গ্যাম্বলার ইমোশনাল অবস্থাতেই বিগেস্ট ব্যাট নেয়। ট্রেডিংয়ে পেশেন্স গোল্ডের মতো ভ্যালুয়েবল, কিন্তু আজকের জেনারেশন ইনস্ট্যান্ট ডোপামিনে অ্যাডিক্টেড। সব কিছু ফাস্ট চাই, ফাস্ট মানি, ফাস্ট সাকসেস, ফাস্ট রেজাল্ট। মার্কেট এই ইমপেশেন্স পানিশ করে। অনেক মানুষ মার্কেটে আসে ফ্রিডমের জন্যে, কিন্তু শেষে ইমোশনের স্লেভ হয়ে যায়, কারণ তারা চার্ট কন্ট্রোল করতে চায়। কিন্তু সত্যি হলো আপনি মার্কেট কন্ট্রোল করতে পারবেন না, আপনি শুধু নিজেকে কন্ট্রোল করতে পারবেন। এটাই প্রফেশনাল ট্রেডিংয়ের কোর। আপনি মার্কেটকে হারাতে আসেননি, আপনি নিজেকে মাস্টার করতে এসেছেন। যখন আপনি স্টপ লস মুভ করেন শুধু লস অ্যাভয়েড করার জন্যে, তখন আপনি লজিক না ফিয়ার ফলো করছেন। যখন আপনি প্রফিট কুইকলি বুক করেন কারণ প্রফিট হারানোর ভয় হচ্ছে, তখন গ্রিড আর ফিয়ার দুটোই সাইমালটেনিয়াসলি কাজ করছে। এই ইমোশনাল ইমব্যালেন্স যতদিন থাকবে ততদিন ট্রেডিং স্টেবল হবে না। একজন গ্যাম্বলার এক্সাইটমেন্ট খোঁজে, একজন ট্রেডার ক্ল্যারিটি খোঁজে। গ্যাম্বলার রাতারাতি রিচ হতে চায়, ট্রেডার স্লোলি কনসিস্টেন্ট হতে চায়। আর ইন্টারেস্টিং বিষয় হলো যে স্লোলি কনসিস্টেন্ট হতে চায়, শেষ পর্যন্ত তারই সার্ভাইভ করার চান্স বেশি, কারণ মার্কেট ম্যারাথন, স্প্রিন্ট না। অনেকেই ভাবে ট্রেডিং স্কিল মানে পারফেক্ট এন্ট্রি। আসলে ট্রেডিং স্কিল মানে পারফেক্ট রিস্ক ম্যানেজমেন্ট, কারণ বেস্ট ট্রেডারও লস করে, কিন্তু স্মার্ট ট্রেডার স্মল লস রাখে। গ্যাম্বলার বড় লসকে ইগনোর করে, তারপর একসময় পুরো অ্যাকাউন্ট কোল্যাপস হয়ে যায়। আপনি যদি সত্যিই জানতে চান আপনি ট্রেডিং করছেন নাকি গ্যাম্বলিং, তাহলে নিজেকে কয়েকটা অনেস্ট প্রশ্ন করুন। আপনি কি সেটআপ ছাড়া ট্রেড নেন? আপনি কি লস রিকভার করার জন্য রিভেঞ্জ ট্রেড নেন? আপনি কি স্টপ লস অ্যাভয়েড করেন? আপনি কি র্যান্ডম সিগন্যাল ফলো করেন? আপনি কি ফাস্ট মানি ড্রিম করেন? আপনি কি ইমোশন কন্ট্রোল করতে পারেন না? যদি এই প্রশ্নগুলোর বেশিরভাগের উত্তর হ্যাঁ হয়, তাহলে হয়তো আপনি ট্রেডিং না গ্যাম্বলিং মাইন্ডসেটে আছেন। কিন্তু ভালো খবর হলো মাইন্ডসেট চেঞ্জ করা সম্ভব। ট্রেডিং স্কিল চার্ট দেখে যতটা ডেভেলপ হয়, তার থেকেও বেশি ডেভেলপ হয় সেলফ অ্যাওয়ারনেস দিয়ে। আপনি যত নিজের ইমোশন বুঝবেন, তত মার্কেটে স্টেবল হবেন। মার্কেট আসলে একটা মিরর, এটা আপনার ভিতরের সাইকোলজি রিফ্লেক্ট করে। ডিসিপ্লিন থাকলে সেটা ভিজিবল হবে, গ্রিড থাকলে সেটাও ভিজিবল হবে। তাই সাকসেসফুল ট্রেডার হতে গেলে আগে ইমোশনালি ম্যাচিওর হতে হবে, কারণ মার্কেটে ইন্টেলিজেন্স আলোন যথেষ্ট না। অনেক হাইলি এডুকেটেড মানুষও মার্কেটে ফেল করে, আবার সাধারণ মানুষ ডিসিপ্লিন দিয়ে কনসিস্টেন্ট হয়ে যায়। ডিফারেন্স শুধু মাইন্ডসেট। শেষ পর্যন্ত মার্কেট একটা সিম্পল প্রশ্নই করে, আপনি কি রুলস ফলো করতে পারবেন ইভেন যখন ইমোশন অপোজিট ডিরেকশনে টানবে? যদি পারেন তাহলে আপনি স্লোলি ট্রেডার হয়ে উঠবেন, আর যদি ইমোশন প্রতিবার ডিসিশন নেয়, তাহলে মার্কেট আপনাকে বারবার গ্যাম্বলিংয়ের দিকে টেনে নিয়ে যাবে। তাই পরের বার ট্রেড নেওয়ার আগে শুধু একটা প্রশ্ন করুন, আমি কি ক্যালকুলেটেড ডিসিশন নিচ্ছি নাকি শুধু হোপ নিয়ে টাকা লাগাচ্ছি? এই একটি প্রশ্ন হয়তো আপনার পুরো ট্রেডিং জার্নি বদলে দিতে পারে।